কি ব্যাপার, আজকে একবারও খাওয়ার কথা জিজ্ঞাসা করছো না, চুপচাপ বসে আছো? আজকে একটু পেটটা ভরা ভরা লাগছে তো ভাবছি একটু দেরি করে খাবো। প্রত্যেকদিন তোমার মাথা খাই, খাবার হয়েছে তো আজকে তোমাকে একটু রিলিফ দিয়েছি। তাই বলো, আমি আবার ভাবলাম এত টেস্টি খাবার রান্না করেছি, আর তুমি যদি না খাও তাহলে আমি একটু কষ্ট পাবো না? তাহলে কি করব, খাবার কি এখন নিয়ে আসবো নাকি পরে খাবে? তোমার কি হয়ে গেছে? তাহলে নিয়ে আসো। তাহলে তুমি বসো, আমি বেড়ে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। কি গো, ইলিশ ভাপা খেয়েছি, কাতলা ভাপা আবার কি জিনিস? সেটা খেয়ে দেখো কেমন লাগে, বানিয়ে দেখলাম আজকে, কেমন লাগে দেখো। কেমন বানিয়েছো দেখি। হ্যাঁ, খেয়ে দেখো কেমন দুটো মাছ বানিয়েছি। দিয়েছো, খেতে পারবো না কিন্তু। ঠিক আছে, এটা তো যত বিশাল বড় মাছ। মাছটা দেখো, ফ্রেশ পুরো মাছটা। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ। খাওয়া যাচ্ছে কাতলা ভাপা? বাবা, বিশাল ব্যাপার। আমি তো ইলিশ ভাপা খেয়েছি। তার রেসিপিটা শেয়ার করবে নাকি? একদম। করো তাহলে, বলে দাও। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে যে মশলাটা রেডি করতে হবে, একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে নিয়ে নেব, তার সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সর্ষেগুলোকে ভালো করে পেস্ট করে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু টক দই। টক দইটাকেও আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এরপর পুরো মশলাটাকে আমি পুরো মিশিয়ে নিয়ে মাছগুলোকে ওর মধ্যে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াই বসিয়ে, কড়াই গরম হলে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের পিসগুলোকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে এক এক করে সাজিয়ে দেব। তারপরে যে মিশ্রণটা থাকবে সেই অবশিষ্ট ঢেলে দেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে আমার দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। তারপর ঢাকনা সরিয়ে যখন মাছটা হয়ে যাবে, সামান্য একটু ধনেপাতা দিয়ে আমার এই মাছ ভাপাটা রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা এখনও কাতলা ভাপা খেয়ে পারোনি, আমি চাইবো তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।